বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা আমার এই ভিডিও দেখার সময় অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো। এই যে আমার ভিডিওতে যে তোমরা ক্লিক করেছো, অবশ্যই লাইকটা দিয়ে নাও, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো, তারপরে ভিডিওটা দেখা শুরু করো। অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবে, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের সাথে, তোমাদের খুব উপকারে লাগবে। আর গেল পর্বে আমার অনেকেই যে কাঁঠালের বিচি সংরক্ষণের পদ্ধতিটা সবার অনেক ভালো লেগেছে, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমি খুব খুশি হয়েছি। আমার এই ভিডিও দেখে কেউ যদি উপকৃত হন তাহলে আমারও ভালো লাগবে। আর এত সুন্দর কমেন্ট করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসি গুরুত্বপূর্ণ কথা। সকালবেলা উঠে আমি যে রান্না বান্না করতেছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের বিচি আর রসুন, এটাই ভাজতেছিলাম। রসুনটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা আমাদের মানব দেহে খুবই উপকারী ভূমিকা রাখে। রসুনে যেমন যাদের হাই প্রেশার তাদের জন্য খুবই উপকারী, হার্টের রোগের জন্য খুবই উপকারী। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যাদের হাই প্রেশার তাদের কিন্তু রসুন খেলে উচ্চ রক্তচাপ কিন্তু বাড়ে না, রক্ত পাতলা রাখে, রক্তের কোনো প্রবলেম হলে সেটাও সবসময় হালকা করে রাখে। আবার শরীরের অনেক রোগ ব্যাধি আছে যেটা সবসময়ই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে রসুন, অনেকেই আমরা জানি না। যাদের মুখে ব্রণ আছে তাদের ব্রণের যে একটা আছে, যে ত্বকের ভিতরে যে একটা ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াও কিন্তু রসুন অনেক ভালো একটা ভূমিকা রাখে ব্যাকটেরিয়া মেরে ফেলতে। তারপরে ত্বকও অনেক ভালো রাখে। আর নানান রকমের শরীরের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রসুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর কাঁঠালের বিচিও কিন্তু আমাদের শরীরে ঠিক রসুন যতটা উপকারী, কাঁঠালের বিচিও ততটা উপকারী। তো আমরা চেষ্টা করব সিজনে ফল মূল বেশি বেশি করে খেতে, আর সিজনের জিনিসগুলো সিজনে খেতে। অনেকে আছে ফ্রোজেন করে রেখে সারা বছর খাওয়ার চেষ্টা করে, এটা খুবই কম করবেন আপনারা। ফ্রোজেন করে খাবেন না, যখনকারটা তখন একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, কারণ সিজনের সময় কিন্তু আমাদের দেশে প্রচুর কম দাম হয় তখন সব জিনিসের, তখনই আমরা বেশি বেশি করে একটু খাওয়ার চেষ্টা করব। আর এই যে আমরা কামরাঙ্গা ফলগুলো আছে, এগুলো দেশীয় ফল, আমরা কিন্তু একদমই এগুলো খেতে চাই না, কিন্তু এগুলোর ভিতরে যতটা পরিমাণ ভিটামিন আছে, উপকার আছে, ততটা অন্য যে আপেল মালটা এগুলো যতটা আমরা বেশি করি, কিন্তু এই ফলের মতো আর অতটা উপকার পাবো না। সেগুলো তো ফরমালিন দেওয়া থাকে, এগুলো ফরমালিন দেওয়া না। তো আমার এখানে অনেকগুলোই এনেছিল, আমরা কেটে খেয়েছি। তো বেশি কচি থাকার কারণে ভালো লাগে নাই, তো নষ্ট করে ফেলে দেবো না। এগুলো আমি সুন্দর করে ছুলে একটু আচার বানিয়ে রাখলে এটা আমরা খেতে পারবো। তো আমি সুন্দর করে কেটে ধুয়ে আচার বানিয়ে রেখে দেব। আর এটা আমি আচার হিসেবে ভাতের সাথে বা এমনিতেও খেতে পারি। তো যাই হোক, রসুন আমাদের অনেক উপকারী, যে রসুনের গল্পটাই বলতেছিলাম। এই তো আমি রসুন নিয়ে নিয়েছি, আর এই রসুনটা কিন্তু আমি চুলে ধুয়ে ভেজে নেব একদম, যেটাকে বলে গার্লিক রোস্ট। গার্লিক রোস্টটা অনেক উপকারী, অনেক শপে পাবেন, সুপার শপে। তো এটা কিন্তু আমরা বাড়িতে ইজিভাবে তৈরি করতে পারি। দেখেন আমি সুন্দর করে কোয়া কোয়া করে নিলাম। এটা আমি একদম হাত দিয়ে সুন্দর করে বেছে নেব। এটা একদম যে ওই উপর থেকে খোলা কিন্তু উঠে ফেলে দেব না। এটা আমি যে ধুয়ে নিয়েছি, দেখেন ধুয়ে একটু শুকনো দিয়েছিলাম, ঝরার দিয়েছিলাম, পানি শুকিয়ে গেছে গাঢ় থেকে। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে হালকা মিডিয়াম আছে হালকা হালকা করে ভেজে নেব। এটা না পুড়ে যাবে, কিন্তু ভিতরটা খুব সুন্দর সিদ্ধ হবে। ওই দেখেন আমি কতটুকু আঁচ দিয়েছি। আর এটা খুবই উপকারী, এটা সব সময় আপনি একটা বয়ামের মধ্যে রেখে দিতে পারেন। আমিও রেখে দিলাম, এরকম করে ভেজে রেখে দেব। সেই জন্য আমি সুন্দর করে এটা
ড্রাই করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা, আর মশলা হিসাবে আমরা সমস্ত তরকারির মধ্যেই খেতে পারি। আর এটা এমন করে রেখে দিলে কিন্তু আমরা সবসময় দেখেন কি সুন্দর একদম নরম ভিতরে সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই দেখেন পড়েও নাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এত সুন্দর করে ভেজেছি। আপনারা এই চোচা শুদ্ধেই খাবেন, মুখের মধ্যে দিয়ে চাবিয়ে খেয়ে চুকলাটা ফেলে দিবেন। আর এই যে আমি এখানে আবার নিলাম কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচি উপকারিতা আরও বেশি। এটা যেমন শরীরের উপকারী, এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো আমরা এভাবেই কাঁঠালের বিচি, তারপরে রসুন, কিছু কিছু জিনিস আছে কিন্তু আমরা একদমই অ্যাভয়েড করে চলি বা অপছন্দ করি যে এরকম করে খাওয়া। আগের দিনে দেখেছি যেমন গ্রামে যখন থাকছি বা গ্রামের মেয়ে ছেলেরা বাচ্চারা এগুলো চুলায় পুড়াই দিয়ে খাইছে, এত ভালো লাগছে। আর আমাদের যারা গ্রামে থাকে এরা কিন্তু রসুনের ভর্তাটা খুবই পছন্দ করে। এরা মাছ মাংস না হলেও চলে, রসুন ভর্তাটা খুবই পছন্দ করে। তো এখানে আমি আচারটাও তুলে নিচ্ছি। তো এই আচারটা কিন্তু খুবই সুন্দর এবং সুস্বাদু হয়, আমড়ার আচারটা। আর আমরা যে বাতাবি লেবু, আমরা কামরাঙ্গা, এগুলো কিন্তু একেবারেই অ্যাভয়েড করে চলি, এগুলো পছন্দই করি না। আনারস, কিন্তু এগুলাই কিন্তু আমাদের সবচেয়ে শরীরের জন্য বেশি উপকারী। আর রসুনটা আপনারা সবসময় বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। রসুনে যেমন আপনার হাই প্রেশার কমায়, তেমন হার্টকেও ভালো রাখে, ত্বককে ভালো রাখে। তারপরে এই যে শরীরের ব্যথাগুলো, যে একটা কি যেন একটা আছে, ওটা আমি বলতে পারলাম না, ওই ব্যথার যে একটা মানে ব্যাকটেরিয়া টাইপেরই ওইটা, যেটা আসলে শরীরকে ব্যথা বানায় আর কি, তো সেগুলো কিন্তু অনেকটাই কমিয়ে দেয় মানুষকে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগবে আমি জানি না, তারপরেও আমি একটু চেষ্টা করলাম আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলার, এবং আমার ভালো লাগলো যে আমি যেটা জানি বা যেটা পারি, আমি যেটা করি সেটা আপনাদের সাথে তুলে ধরার। আর রসুনের মশলাটা আপনারা বেশি বেশি করে খাবেন কালিজিরা দিয়ে। কালিজিরা গুরুত্বপূর্ণ, এটা তো কালিজিরা একটা শিফা, এটা কিন্তু নবীজি বলে গেছে এবং কোরআনেও আছে যে কালিজিরা একটা শিফা, এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমরা সব জায়গায় সব জিনিসে একটু উপকারী জিনিস ব্যবহার করার চেষ্টা করব। তো আর বাচ্চাদের কিন্তু আপনারা ছোটোবেলার থেকেই এগুলো খাওয়া শিখাবেন, যেন ওরা বড় হলেও মানে এগুলো খাওয়ার জন্য আর কি খেতে পারে। তো আমরা আছে অনেকেই কিন্তু বড়রা যারা আছে এরা কিন্তু শখ করে বাচ্চাদের মাছ মাংস এটা সেটা খাওয়া এমন অভ্যাস বানায় যে একটু হাবিজাবি খাবার কিন্তু খেতে পছন্দ মোটেই করে না। তো আমরা একটু হাবিজাবি খাবার খেতেও কিন্তু পছন্দ করি এবং বাচ্চাদেরও শিখাবো আমরা, যেন এরা যে জিনিসে উপকার আছে সেই জিনিসগুলো। অনেকে আছে ডাল বা তরকারির মধ্যে রসুন দিলে অনেক বাচ্চারা আছে এগুলো নাক ছিটকায়, পছন্দ করে না, কিন্তু বাচ্চাদের তখনই ধমক দিয়ে যদি শেখান যে এটা অনেক উপকারী, আপনারা এটা করেন, তোমরা এটা করো, তাহলে কিন্তু বাচ্চারা ঠিকই খেয়ে নেবে। তো চেষ্টা করবেন বাচ্চাদের উপকারী জিনিসটা বুঝিয়ে খাবারটা খাওয়ানোর, আর তাদের খাওয়ার সময়ও বলে দিবেন যে এটার মধ্যে অনেক উপকারী, বাবা মা খেয়ে নাও এটা, এরকম করে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তো এই তো আমার আমড়ার আচারটা কিন্তু প্রায় শেষের দিকে। আর আমি যে মশলাটা ভেজে রেখেছি ওটা গুঁড়া করে পরে আমি দিয়ে নেব। আর মশলাটা এই কি বলে আমড়াটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, এটা অনেক শক্ত জিনিস, সেজন্য আমি এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করার চেষ্টা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।